নমস্কার, শ্রীনিকার পক্ষ থেকে আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত। দেখুন, আমরা গত সপ্তাহে যেমনটা বাজার নিয়ে আলোচনা করেছিলাম যে গত সপ্তাহের মার্কেট ট্রেন্ড মানে তার আগের সপ্তাহের মার্কেট ট্রেন্ড দেখে মনে হচ্ছিল যে এই সপ্তাহটা কিন্তু ডাউন ট্রেন্ড চলতে পারে। বাজার সেই মতো আমাদের অ্যান্টিসিপেশন মতো যেমনটা গত ৩-৪ সপ্তাহ ধরে আমরা যা বলছি বাজার সেই মতো করে কাজ করছে, পুরোপুরি সেই মতো করে কাজ করছে। গত সপ্তাহে আরো একটা পয়েন্ট বলেছিলাম যে যদি কোনো মতে ২৪,৮৫০ কেটে ওপরের দিকে বেরিয়ে যায় বাজার, তাহলে কিন্তু ওপরের দিকে যাত্রা শুরু হয়ে যাবে। তো বাজার পুরো এই সপ্তাহটায় করলো কি, পুরো সপ্তাহটা জুড়ে আস্তে 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 নিচে নামলো এবং একদম শেষে শুক্রবার দিনকে সারাদিন ধরে দিনের প্রথম বারটায় নিচে নেমে তারপরে পুরো সিনারিওটি পাল্টে। এটা একটা টিপিক্যাল বুল মার্কেটের একটা অপূর্ব সুন্দর ক্যারেক্টার। এবং বাজারকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে আপনি দেখতে পাবেন যে এই বাজারে আমরা প্রথাগতভাবে এর আগে থেকে যা যা জিনিস শিখে এসেছি সেইগুলো কিন্তু কাজ করছে না। আমরা শিখে এসেছি যে বাজার যদি ওপরে উঠতে থাকে তাহলে সোনার উপর দাম বাড়ে না। আমরা শিখে এসেছি যে বাজারে যদি অনিশ্চয়তা থাকে তাহলে কিন্তু ভিক্স আর কি বাড়তে থাকে, ভিক্স বাড়তে আরম্ভ করে। এখন বাজারে অনিশ্চয়তা নেই, কিন্তু লোকের মনের মধ্যে ভয়ঙ্কর রূপে অনিশ্চয়তা রয়েছে, এবার কি হবে, এবার কি হবে, এবার কি হবে। কিন্তু তাতে বাজারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার কারণ আরো একটা জিনিস এখানে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের যে মিউচুয়াল ফান্ডের যারা সৈনিক আছেন, যারা প্রতি মাসে মাসে প্রচুর টাকা বাজারে ঢালছেন, তারা কিন্তু এই নভেম্বর মাসেও যথেষ্ট পরিমাণে টাকাও ঢেলেছেন। তারা কিন্তু টাকা ঢালা বন্ধ করেননি। সুতরাং এখানে এসআইপি ফ্লো নিয়ে যে টেনশনটা প্রথম প্রথম একটা হচ্ছিল, অক্টোবর মাসে অন্তত হয়েছিল, সেই টেনশনটা কিন্তু এই টাইমে এসে কেটে গিয়েছে। এবং যেহেতু বাজারে একটা টাকার ফ্লো কন্টিনিউ সাপ্লাই রয়েছে, তো বাজার সেটাকে রেসপেক্ট করে চলছে। সেই জন্য ভিক্স নিচে পড়ে রয়েছে। সোনার উপর নিজের নিজের কারণে দাম বাড়ছে, আবার এদিকে ডলারের দাম বাড়ছে, এদিকে মার্কেটও বাড়ছে। অপূর্ব অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে বাজারটা চলছে। তো আপনি আগে থাকতে যা যা শিখে এসেছেন গত বছরগুলোয়, বিগত বছরগুলোয় যেগুলো হলে যা যা হয় ২০২০ আগে, পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। তার কারণ ২০২০ আগে পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে ২০০৮ থেকে ২০২০ এই টাইম পিরিয়ডের মধ্যে আমরা অ্যাকচুয়ালি কিন্তু সাইডওয়েজ কনসলিডেশনে ছিলাম অ্যাজ পার ডলার টার্মস। নিফটি ডলার ইন্ডেক্স দেখলে, যেটা আমি আপনাদেরকে বারবার দেখিয়ে দিয়েছি। কিন্তু এইখানটাতে এসে যখন ব্রেকআউট একবার হয়ে গিয়েছে, তখন একটা বড় টাইম ফ্রেমের বুলরান শুরু হয়েছে, যেটা এই ২-৪ বছরের মধ্যে থামার নয়। তারই নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে। বাজার নিচে থাকতে অভ্যস্ত নয়, একদম ইচ্ছুকও নয়। তো চলুন আজকে আমরা শুরু করি আমাদের নিফটি দাকে দিয়ে ডেইলি চার্ট। এই সপ্তাহ এখান থেকে শুরু হয়েছিল। আমরা যেমনটা আশা করেছিলাম যে হয় এইটা কেটে উঠে গেলে ঠিক আছে, না হলে নিচের দিকে আসবে। তো নিচের দিকেও আসলো। আশা ছিল যে যদি এই জায়গাটাকে কেটে দিতে পারে, অর্থাৎ ২৪,৩৫০, তাহলে কিন্তু নিচের দিকে আবার এখানে আসার একটা সম্ভাবনা রয়েছে। সেটাকে কেটে দিয়ে নিচে নেমে ইন্ট্রাডেতেই ঘুরে গেল। যেহেতু ইন্ট্রাডেতে এটা ঘুরে গিয়েছে, এটা একটা স্পাইক, এটা নিচের দিকে একটা টেল। তো এটার আর সেরকম গুরুত্ব এখানে থাকবে না, যেহেতু এটা ইন্ট্রাডেতেই ঘুরে গিয়েছে এবং ফার্স্ট আওয়ার মার্কেটটা নিচের দিকে ছিল, তারপরে ঘুরে ওপরের দিকে চলে গিয়েছে। আরএসআই একটা হ্যান্ডি সিচুয়েশনে রয়েছে। তো দেখে যেটা মনে হচ্ছে, এই সপ্তাহে আমরা যদি একবার উইকলি চার্টটা দেখে নিই, খুব ভালো করে শুনবেন। উইকলি চার্ট যদি এই দাগের ওপরে উঠে সাস্টেন করে যায়, উইকলি চার্টের ক্যান্ডেল যদি এই দাগের ওপরে উঠে সাস্টেন করে যায়, তাহলে নিফটি এই হাই তো কাটছেই, ২৭,০০০-এও কিন্তু নিফটি দাঁড়াবে না। এখন রয়েছে ২৪,৭৬৮। তো নিফটি কিন্তু ২৭,০০০-এও দাঁড়াবে না যদি এই হাইটা কেটে একবার সাস্টেন করে যায়। এতটাই বুল মার্কেট এখানে কিন্তু এখন লুকিয়ে রয়েছে। দেখতে হবে, সেটা যদি নিচে চলে আসে সেটা খারাপ হবে, নয়তো ওপরে যদি এই যে সাদা দাগ কেটে যদি ওপরে টিকে যায়, তাহলে কিন্তু এটাই হবে। ২৭,০০০-ও নিফটি দাঁড়াবে না। এই হাই তো ছেড়েই দিন, এই হাই তো খুব সহজেই ক্লেম করে নেবে। যদি আমরা নিফটি ব্যাংকে দেখি, খুব দুর্দান্ত একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু নিফটি ব্যাংক এখনো পর্যন্ত সেই রেঞ্জের মধ্যে রয়েছে যে রেঞ্জটা মোটামুটি জুন ২০২৪ থেকে ছিল, অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই এটা ২৪ জুনের সপ্তাহ, মানে ধরুন ওই ৬ মাস, এই ৬ মাস ধরে যে কনসলিডেশন জোনের মধ্যে রয়েছে, সেই কনসলিডেশন জোনে এখনো পর্যন্ত রয়েছে। এবার যদি সামনের সপ্তাহে এর ওপরে খুলে যায়,
যদি এই যেখানে এটা এই সপ্তাহে শেষ হয়েছে ক্লোজিংটা যেখানে দিয়েছে তার উপরে যদি খুলে যায় তাহলে কিন্তু এই হাই কেটে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সামনের সপ্তাহে। মানে এই সপ্তাহতেই ব্যাংক নিফটি এই হাই কেটে সম্পূর্ণভাবে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পুরোটাই উইকলি চার্টের উপরে কনসলিডেশন যেহেতু করছে তাই আমি উইকলি চার্টের উপরেই বললাম। হাতে করে একবার ডেইলি চার্টটা দেখে নেওয়া যেতে পারে। ডেইলি চার্টে খুব ভালো কনসলিডেশন হয়েছে, এখান থেকে যে গ্যাপটা দিয়ে উঠে এই যে ব্রেকআউটটা করেছিল এর এখানে সাপোর্ট হয়ে গিয়েছে, এখান থেকে স্বাচ্ছন্দ্যে উপরে উঠে বেরিয়ে চলে যেতে পারে। খুব ভালো প্যাটার্নে রয়েছে নিফটি ব্যাংক। তো নিফটি ব্যাংক ঠিক আছে, ইউএসডি আইএনআর পারফেক্টলি উপরে যাচ্ছে, সবাই উপরে যাচ্ছে, এখানে আমরা এটাকে জানি। এটা কিন্তু 86 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, 84-76 পর্যন্ত গিয়ে আমাদেরকে এই সপ্তাহে ক্লোজিং দিয়েছে, আর বেশি পয়সার বাকিও নেই, এক বছরের মধ্যে ওখানে চলেও যেতে পারে। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স তলায় পড়েই রয়েছে, কোনো অসুবিধা নেই, খুব সুন্দরভাবে তলায় কনসলিডেশন করছে, তার মানে বাজার যেমনটা এক্সপেক্ট করেছিল তেমন ভাবেই চলছে, নতুন কিছু এখানে হচ্ছে না। কিন্তু ইন্ডিয়া ভিক্সের এই যে ক্যান্ডেল স্টিকটা তৈরি হয়েছে যদি এর ওপরে খুলে যায়, ঠিক একইভাবে এটা তো একটা ডাউন ট্রেন্ড, এর ওপরে যদি খুলে যায় তাহলে এখানে কিন্তু একটা রিভার্সাল হবে এবং ইন্ডিয়া ভিক্স আবার একটুখানি ওপরে উঠে আবার কনসলিডেট করতে পারে। ইন্ডিয়া ভিক্স কিন্তু এই জায়গায় বর্তমানে রয়েছে, সামনের সপ্তাহে যেখানে খুলছে যেভাবে চলছে সে অনুযায়ী দেখতে হবে। কিন্তু যদি আমরা উইকলি চার্ট দেখি তো উইকলি চার্টে বলছে ইন্ডিয়া ভিক্স যে নিচের দিকে সামনের সপ্তাহে আসতে পারে, মানে আরো বেশি শিথিল হয়ে যেতে পারে বাজার। গোল্ডও ঠিকঠাক রয়েছে, অসুবিধা নেই, যেরকম ছিল সেরকম আছে। সিলভারও তাই। সিলভারে এই যে মদন এখানে কনসলিডেশন ফেজের মধ্যে তৈরি করেছে, এর দমে যদি চাই তো একবার নিচে আসতে পারে। একবার জিনিস বলে দিচ্ছি, সিলভার যদি 85-86 হাজারের জায়গায় চলে 86 হাজারও যদি চলে আসে একবার নিয়ে নেওয়া উচিত। 85-500 থেকে 86 হাজার আসলে কিন্তু সিলভার আবার নেওয়ার জায়গায় রয়েছে, ভালো কনসলিডেশন হচ্ছে। ক্রুড অয়েল একটা আপ মুভ হয়েছে দেখতে পাচ্ছি এই সপ্তাহে ভালোই, এই সপ্তাহে কিন্তু এখানে 6200 থেকে 270 এই রেঞ্জের মধ্যে উঠে আসতে পারে এই সপ্তাহের মধ্যে ক্রুড অয়েল, যদি কিনা 6050 কাটে, এখন 6042 রয়েছে। আর ন্যাচারাল গ্যাস খুব ভালো জায়গায় কনসলিডেশন করছে, এর উইকলি চার্ট দেখতে হবে। ন্যাচারাল গ্যাস এখান থেকে যদি একবার ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এই সাদা দাগের নিচে কোথাও দাঁড়াবে না, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ন্যাচারাল গ্যাসে কিন্তু দুর্দান্ত মুভ আসবে, ঘটনা ঘটে যাবে তার জন্য যা হওয়ার। ডাও জোন্স ধারাবাহিকভাবে নিচে যাচ্ছে, এত বড় একটা ইন্ডেক্স ধারাবাহিকভাবে নিচে আসছে, তো এই সপ্তাহে একটা বাউন্স হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। নাসডাক ধারাবাহিকভাবে উপরে যাচ্ছে, তো এই সপ্তাহে নাসডাক যদি এর ওপরে টিকে যায়, ভালো করে দেখবেন, এর ওপরে যদি খুলে টিকে যায় তাহলে এই যে ক্যান্ডেল হয়েছে এরকম বড় একটা ক্যান্ডেল এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এর নিচে যদি খুলে যায় তাহলে কিন্তু এই দাগ পর্যন্ত নেমে আসতে পারে নাসডাক। যেখানে আমরা যদি ডাও জোন্সকে দেখি তো ডাও জোন্স এই সপ্তাহে কিন্তু নিচে এসে হয়, যদি বাউন্স হয় তো ভালো, যদি না হয় তাহলে নিচে এসে এইখানে কনসলিডেশন শেষ করবে। ঠিক আছে, এইটা প্রাইমারি লেভেলের কনসলিডেশন এখানে শেষ করবে আপাতত, এই জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা ওভারঅল বাজার যেটা দেখতে পেলাম, আমেরিকার বাজার আমেরিকার বাজারের মতো চলছে, আমাদের বাজার আমাদের বাজারের মতো চলছে। আমাদের বাজারে এখনো পর্যন্ত কোনো রকম ইন্ডেক্স এরকম কোনো ভাব নেই যে হুড়মুড় করে ভেঙে পড়বে, যেমনটা আমরা বলে আসছি বহুদিন ধরে। যখন আপনারা সবাই শুনতে পাচ্ছিলেন চারিদিকে যে ঝড় উঠেছে, বাউল বাতাস, চারিদিক ভেঙে চুরে পড়ার সম্ভাবনা, তখন আমরা দেখতে পেয়েছিলাম যে আমরা আমাদের নলেজ দিয়ে দেখতে পেয়েছিলাম যে বাজারে ঘন্টার মাথা হবে, কিচ্ছু হবে না। সেরকমই এখনো পর্যন্ত ভাব রয়েছে, আহামরি কিছু নেই, সব ঠিকঠাক রয়েছে। স্টকগুলোর মতো চলছে, অনেক স্টক খুব লোভনীয় দামে রয়েছে যেগুলো নেয়ার মতো। তবে হ্যাঁ, যেটা আগে বলতে ভুলে গিয়েছি, বিধিবদ্ধ সতর্কীকরণ, আমার এই ভিডিও সম্পূর্ণ প্রাইস অ্যাকশনের উপর বেস করে এবং আমার সাইকোলজিতে যা মনে হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। হ্যাঁ, এটা ঠিক যে এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি, যা শেয়ার করছি তা এখনো পর্যন্ত ভুল হয়নি। কিন্তু তাও একটা জিনিস মাথায় রাখবেন, শেয়ার বাজারের যে কোনো রকম ইনফরমেশনে একটা কথা বলা থাকে, পাস্ট পারফরমেন্স দেখে কোনোদিন ফিউচারকে অ্যান্টিসিপেট করবেন না। সেই জন্য, এবং আপনি যেহেতু, আমি এখানে আপনাদেরকে জ্ঞান দিতে বসিনি কি করতে হবে, তাই অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে শেয়ার বাজারে ইনভেস্ট করুন, আমার কথা অনুযায়ী নয়। অথবা নিজে জেনে বুঝে পড়ে শিখে নিন, শিখে নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করুন। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং 2025 সাল নতুন যেটা আসতে চলেছে, ঠান্ডায় ঠান্ডায় আপনারা ভালোই থাকুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি।